কিন্তু এখন পর্যন্ত দেখছি শাকিব খানের যে পেজ, তার অফিসিয়াল পেজ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনাকে একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভাই কি বলে সাকিব বুবলির কথা তার মানে হচ্ছে শোনেন। সাকিব যে বুবলির দাবি কথা করছে সেই দাবিটা আসলে এখনো শাকিব খান একসেপ্ট করে নাই, এবং শাকিব খান এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট এই বিষয়ে দেয় নাই। সে যে বাবা হইছে স্টেটমেন্ট দেয়। চিত্রনায়িকা বুবলি সেদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিল যে ওর একটা কন্যা সন্তান হয়েছে এবং তার নাম শার্লিন খান। ছোট্ট কন্যা সন্তানের বাবা শাকিব খান। সেই পোস্টে শাকিব খানকে সে ট্যাগও দিয়েছে। ট্যাগ দিলে হয় কি, আপনি পেজকে দেন কিংবা আইডি কে দেন, সেটা একটা নোটিশ যায়, নোটিফিকেশনে একটা নোটিশ যায়। ওখান থেকে অ্যাকসেপ্ট করলে তখন এই প্রোফাইলটাতে, যে প্রোফাইলটাকে থেকে আপনি ট্যাগ দিবেন, সেই প্রোফাইলটাতেও ওইটা শো করে ভিডিওটা। আর ওই নোটিশটা অ্যাকসেপ্ট করার মানে হইতেছে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই পোস্টার সাথে একাত্মতা ঘোষণা করার। কিন্তু এখন পর্যন্ত দেখছি শাকিব খানের যে পেজ, তার অফিসিয়াল পেজ ভেরিফাইড, সেই পেজে এখনো ওই পোস্টটা দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে বুবলি যে দাবি করছে সেই দাবিটা আসলে এখনো শাকিব খান একসেপ্ট করে নাই, এবং শাকিব খান এখন পর্যন্ত কোন স্টেটমেন্ট এই বিষয়ে দেয় নাই। সে যে বাবা হইছে স্টেটমেন্ট দেয় নাই, এবং বুবলি যে তাকে আমন্ত্রণ জানাইছে একটা একসেপ্ট করার জন্য, সেটা কিন্তু সে এখন একসেপ্ট করে নাই। তার মানে হচ্ছে বুবলির সাথে সে এগ্রিড না। এখান থেকেই বোঝা যায় এই যে সংকট তৈরি হয়েছে বাচ্চাকে নিয়ে, এই সংকট নিয়ে শাকিব খানের অনেক প্রবলেম তার ভেতরে আছে সাইকোলজিক্যালি, এবং সে কি করবে আসলে হয়তো এখনো বুঝে উঠতে পারছে না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? এই ভাইয়ের কথা শোনালাম আপনাকে। মানে বুবলির বাচ্চা হয়েছে, বুবলি স্ট্যাটাস দিছে, বাচ্চা হয়েছে, তাও 1 মাস পরে দিছে। সাকিব কোনো স্ট্যাটাস জানায়, কিচ্ছু জানাই। এখানে সাকিবের বাচ্চা না কার বাচ্চা, এখন তুমি নাম আসেও না, ডিগলে আসে না। তো বুবলি ডিগলার দিছে যে সাকিবের বাচ্চা। সাকিব তো এখন কোনো ডিগলার জানাই, কোনো কিচ্ছু বলে নাই। তো মানুষে ধরে নেয় যে তাহলে সাকিবের বাচ্চা না। সাকিবের বাচ্চা যেহেতু, তাহলে সাকিব নিশ্চয়ই দিত। তো সাকিবের বাচ্চা নেয়, দেখে সাকিব দেয় না। কিছু কিছু বলে আর কিছু কিছু বলে না, বুঝছেন? তো বুবলির যে সময় বাচ্চাটা পেটে ছিল, তখনই বুবলির উচিত আসাল যে বাচ্চাটা নইছে, তখন উচিত ছিল যে সাকিবের নিয়ে একখানে খাড়া করে দুজনে একখানে সম্মান করে দেন, আমাকে দুজনের বাচ্চা হয়েছে, আইতাছে দুনিয়ায়। তখনও বুবলির এইটা করোনা কাম আসলো, তখন তো বুবলি করে নাই। এখানে বুবলি মানকে চিপাই পড়ে গেছে, মানে বুবলি এখন দিশা বিশা পাইতেছে না, কি করবো? এখানে কোনো দিশা পাইতেছে না। কোনো এখানে সাকিবের তো কোনো রাস শব্দই নাই, কিচ্ছু নাই। তো যে সময় বাচ্চাটা পেট তো সবারই দেখছে, সে সময় বাচ্চা পেটে মানুষে কইছে যে বুবলির বাচ্চা হবে, আপনার বলে বাচ্চা হইব। তাহলে বুবলি বলছে না, আমার তো না, আমার বাচ্চা টাচ্চা হবে না। মানুষ এইটা বানিয়ে কথা বলে। আবার কথা বলছে, যারা বোরকা পরে, হিজাব পরে, তারাও হলা মিথ্যা বলে আমার নিয়ে। আর মানুষের জেলও খাটিবার চাইছে, কইছে বুবলি কইছে যে বাচ্চা পেটে, তাতে কইছে যারা আমার নামে মিথ্যা বলছে তাকে জেলে খাটামো, জেলে নেওয়া কাম, তাকে আইনের আওতায় নেওয়া কাম, এগুলো বুবলি বলছে। সত্যটা প্রকাশ বয়ে গেল। এখানে বুবলি কন যাইব? এখানে বুবলির গালে খালি থাপ্পড়, মানুষে খালি থাপ্পড় মারবো, বুবলিরে খালি মানুষ থাপ্পড় মারবো। সত্যটা বাইরে এসে এরকম বুবলি না করছে যেন আমার পেটে বাচ্চাই নেই। এখানে এখানে বুবলি মানকে চিপে পড়ছে। তাহলে দেখেন, আপনাকে আরো শোনাই। আমরা দেখেছি যে অপু বিশ্বাসের সাথে ঘটনার সময় শাকিব খান খুব কুইক রিয়াকশন দিয়ে দিয়েছে, এবং সেই কুইক রিয়াকশন দেওয়ার জন্য তাকে কিন্তু অনেক সমালোচিত হইতে হয়েছে। এরপরে বুবলির আরেকটা বাচ্চা হয়েছে, কিন্তু এইবার বুবলির দ্বিতীয় সন্তানের সময় পরিস্থিতিটা খুবই ঘোলাটে মনে হচ্ছে। বলছে যে না, যখন অপু বিশ্বাসের বাচ্চা হয়েছে সেই সময় সাকিবই দিছে স্টেটমেন্ট দিছে যে না, আমার এই যে অপুর ঘরে আমার সন্তান হয়েছে, কি আমার বাচ্চা হয়েছে, এই কথা বলছে। আবার সাকিবে বলছে যে অপু আমার স্ত্রী, অপু আমার ওয়াইফ, তার অবস্থান তো আমার উপরে, এও কথা বলছে সাকিব। সব জায়গায় বলে আছে অপু আমার স্ত্রী, আজও আছে। তো বুবলির কোনো কোথাও বলে নাই যে আমার বউ কি আমার সন্তানের মা, এসব বলে নাই। বাচ্চাটা হয়েছে জায়গায় ঠিক, মনে করে বাচ্চাটা যায় আসে দেখে, এই তো। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।